হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমার ঈদের শপিং গুলো নিয়ে। একটা বিষয় নোটিস করে খুব বেশি ভালো লাগলো যে আমি যখন আমার পেজে পোস্ট করেছিলাম যে কারা কারা হচ্ছে আমার শপিং ব্লগ দেখতে চাও, ওখানে হচ্ছে আমি বেশ ভালো একটা রেসপন্স পেয়েছি। মানে ওইটুকু আমার জন্য অনেক বেশি। থ্যাঙ্কস আ লট সবাইকে এত বেশি বেশি আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকে কিন্তু আমরা একটা স্পেশাল জিনিস কিনবো, সো ওইটার জন্য একটু আমি এক্সাইটেড। আর সব থেকে বেশি এক্সাইটেড আমার ছোট বোন, কারণ ও হচ্ছে আজকে ফোন কিনবে, মানে ওর ড্রিম ফোন কিনবে, তাও আবার হচ্ছে আইফোন। ভাবতেই তো পারতেছেন কি পরিমাণে এক্সাইটেড ওই, আর সাথে হচ্ছে আমি আর সবাই হচ্ছে আমরা এক্সাইটেড। যেহেতু ফোন কিনবো তো সাথে হচ্ছে আমি আমার দুটা ফ্রেন্ডকে নিয়ে নিছি, কারণ ওরা আবার এসব একটু ভালো বুঝে। আমরা তিনজনই যেহেতু মেয়ে মানুষ, তো আমাদেরকে যাতে ওরা কোনোভাবে ঠকাইতে না পারে এজন্যই হচ্ছে বেসিক্যালি আমি আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে আজকে ফার্স্টে ফোনটা কিনে দেন হচ্ছে শপিং করবো, মানে ঈদের শপিং শুরু করবো আর কি। তো এই তো আমরা হচ্ছে পৌঁছে গেলাম বসুন্ধরা। আমার আইফোনটা যেখান থেকে নিয়েছিলাম ওনাকে ওইখান থেকেই নিবে। যেহেতু আমরা হচ্ছে প্রথমে ফোন কিনে দেন হচ্ছে শপিং টপিং এগুলা করব, তো প্রথমে হচ্ছে আমরা চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে। আর তাকে হচ্ছে ফোন কিনে দেওয়া হবে, সে তো মহা খুশি। তো যাওয়ার পর হচ্ছে আমরা প্রথমেই চলে গেলাম রহিমের দোকানে, যেহেতু আমি বলেছি ও ওখান থেকে নেবে যেখান থেকে আমি নিয়েছি। আর অনেকক্ষণ কথা টথা বলার পর এখানে ভাইয়া হচ্ছে আমাদেরকে একটা ইনটেক ফোন এনে দিল। ফোনটা ছিল হচ্ছে শুধু 50। আর এই ফোনটা যে ভাই কি পরিমাণে কিউট আর এত সুইট একটা ফোন, একদম হচ্ছে ওভার একদম কিছুই না, জাস্ট একটা লাইট ওয়েটের মধ্যে অনেক কিউট একটা ফোন। আর এটা হচ্ছে আমার ছোট বোনের ড্রিম ফোন বলা চলে। সে হচ্ছে এখানে সুন্দর করে তার আইফোনটাকে আনবক্সিং করতেছিল, আর ওর আনবক্সিং দেখে আমি আমার ফোনের আনবক্সিং এর কথা মনে পড়ে গিয়েছিল। কালারটা কিন্তু আমরা যে কেউ হচ্ছে হাতে নিয়ে ঘুরতে পারবো, আমাদের হাতে ফোনটা খুবই ম্যানেজেবল হবে, খুবই সুন্দর হবে। ফোনটা ছিল একদমই লাইট ওয়েটের মধ্যে, যে কারণে হাতেও হচ্ছে বেশি একটা সমস্যা হবে না, একদম একটা হালকা ফোন ছিল। আর আমার ফোন তো অনেক ভারী, তো আমি হচ্ছে এখানে ধরে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাকচুয়ালি ফোনটা কেমন। মাশাআল্লাহ আমার কাছে কিন্তু ফোনটা বেশ সুন্দর লেগেছে, বেশ প্রিটি লেগেছে। এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডরা ফোনটা দেখতেছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফোন কেনার পর ওইখান দিয়ে আমার ফ্রেন্ডরা চলে গিয়েছে, কারণ ওরা দুজনেই হচ্ছে রোজা ছিল, আর রোজা রেখে ওরা হচ্ছে আমাদের সাথে ঘুরতে পারবে। আর আমরা মেয়েরা যতই রোজা থাকি, ড্রেস দেখার ব্যাপারে আমরা কখনো হচ্ছে ক্লান্ত হই না। বাই দ্য ওয়ে, তো চলেন ড্রেস নিয়ে কথা বলা যাক। আমরা হচ্ছে একটা শপে ঢুকেছিলাম, আর এখানে অনেকগুলো 3 পিসের কালেকশন ছিল। এখন তো হচ্ছে সবাই পাকিস্তানি ড্রেসই নিচ্ছে, তাই সব জায়গায় হচ্ছে আমি পাকিস্তানি কুর্তি, পাকিস্তানি 3 পিসই দেখতেছিলাম। হচ্ছে আমার ছোট বোন এখানে গাউন টাইপের দেখতেছিল, এগুলো সুন্দরই ছিল, বাট ওইবার যেহেতু নিয়েছে তাই এবার আর নিবে না। হচ্ছে আম্মু এখানে আমাকে একটা 3 পিস দিয়ে বললো যে এটা একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে, তো সেটাই ট্রায়াল দিচ্ছিলাম, বাট আমার কাছে তেমন একটা হামরি লাগে না। তারপর হচ্ছে আমরা আরেকটা শপে চলে যাই, এটা হচ্ছিল হচ্ছে বেসিকলি একটা ওয়েস্টার্ন। এখানে আপনার সব টপস, দেন হচ্ছে শার্ট, জিন্স এগুলা পেয়ে যাবেন। দূর থেকে হচ্ছে তাদের কালেকশন গুলো আমার বেশ ভালো লেগেছে, আর গিয়ে দেখার পর আরো বেশি ভালো লেগেছিল। বাট যেহেতু আমরা ঈদে শপিং করতে এসেছি, এইগুলোর দিকে হচ্ছে আমি চাইলেও নজর দিতে পারতেছিলাম না। আমার আম্মু হচ্ছে আমাকে অনেক বকা দিত, কারণ আমাদের একটা রুলস আছে, আমরা কোথাও গেলে মানে ঈদের শপিং এ গেলে আমাদের আগে ঈদের মেইন ড্রেসটা কেনা লাগে, দেন হচ্ছে আমরা টুকিটাকি সবকিছু কেনাকাটা করতে পারবো। দেন হচ্ছে আরেকটা শপে ইয়েলো কালার এই ড্রেসটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল। এটা বেসিক্যালি ছিল ইয়েলো, দেন হচ্ছে অলিভ টোনের একটা কালার। এটার প্রাইস চাচ্ছিল হচ্ছে 10,000-এর মতো, যেটা আমার কাছে ওয়েস্ট অফ মানি ছাড়া কিছুই মনে হয়। এইদিকে আবার আয়শা এখানে গাউন ট্রায়াল দিচ্ছিল, বাট এগুলো হচ্ছে আগেই চলে গেছে, তাই এখন আর তেমন একটা ভালো লাগে না। ওখানে গাউন ট্রায়াল দিতে দিতে আমি এখানে কিছু 3 পিস দেখতেছিলাম, আর এই 3 পিসটা আমার কাছে কি যে পছন্দ হয়েছে। আমি বলেছিলাম পরে নিব, বাট পরে হচ্ছে আমি আর সবটা খুঁজেই পাইনি। তো তারপর হচ্ছে আমরা আরেকটা শপে চলে যাই, আর এখানকার হচ্ছে একটা 3 পিস আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, এই 3 পিস। কিন্তু এই 3 পিসটা পছন্দ হলে কি হবে, তাদের কাছে হচ্ছে সাইজ अवेलेबल ছিল। আর এই 3 পিসটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার ছিল, এখানে পিঙ্ক কালার ছিল, গোল্ডেন ছিল, স্কাই ব্লু কালার ছিল। দুঃখের বিষয় হলো এখানে একটাও 3 পিস আমার সাইজের ছিল না, মানে পছন্দ হয়েছে বাট নিতে পারতেছি না। এর থেকে কষ্টের আর কি হইতে পারে ভাই বলেন। এনিওয়েজ গাইস, না পেলে কি আর করার। তো আমরা হচ্ছে চলে গেলাম মিলানা। মাশাআল্লাহ এখন অনেক হাইপে আছে, যেটা হচ্ছে আপনারা ভিড় দেখলে বুঝতে পারবেন। তারপরও হচ্ছে আমরা সকাল সকালে গিয়েছিলাম, তারপরও দেখেন কি পরিমাণে ভিড়। গিয়েই তো হচ্ছে আমি তাদের কালেকশন দেখা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা কালেকশনে হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, তবে একটু সমস্যা ছিল, বাট সেগুলো অ্যাকচুয়ালি চোখে পড়ার মতো। আমি হচ্ছে টিকটকে একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে তাদের নাকি কালেকশন গুলো খুবই বাজে, এজন্য হচ্ছে আমি প্রথমেই এই মিলানাতে ঢুকি নাই, যে কি নাকি হয় আগে দেখে আসে অন্যগুলো। যাই হোক, আমার কাছে তো বেশ ভালোই মনে হয়েছে, আর এই ইয়েলো কালার 3 পিসটা আমার পছন্দ হয়েছিল, বাট সামহাও ইয়েলোটা নেওয়া হয়নি। তো আমি হচ্ছে আমাকে এই 3 পিসটা এনে দিয়ে বললো যে এটা ট্রায়াল দিতে, কিন্তু এটা আবার আমার তেমন একটা ভালো লাগেনি। তারপর এই ড্রেসটা দেখেন, এটা যে কি সুন্দর একটা ড্রেস ছিল, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ছিল। আমার হচ্ছে এই টাইপের ড্রেসই অনেক বেশি পছন্দ, মানে আমি ঈদে হচ্ছে এই কালারটাকে অনেক প্রেফার করি। তারপর হচ্ছে এই শেরওয়ানি কাটের এই
ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল আমার। আর এটা নিচে ছিল হচ্ছে প্লাজো টাইপের সামথিং কিছু। তো আমি হচ্ছে মিলানা থেকে আমার ঈদের ড্রেসটা কনফার্ম করে ফেলি। আমি এখান থেকে হচ্ছে মোট 3টা ড্রেস নিয়েছিলাম। 2টা হচ্ছে ভিডিও করা হয়নি, বাট একটা হচ্ছে আমার ভিডিওর মধ্যেই কিন্তু আছে। আপনাদেরকে হচ্ছে গেস করে কমেন্টে জানাতে হবে। যে সঠিক গেস করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট আছে। বাই দ্য ওয়ে, আমার ছোট বোনও কিন্তু মিলানা থেকে ড্রেস কনফার্ম করেছিল, ওরগুলো দেখানো হয়নি। তো আমরা হচ্ছে চলে আসলাম এখানে জুতা দেখার জন্য। আমি হচ্ছে সব সময় ড্রেসটা আগে কিনি, মানে আমার মেইন ড্রেস অথবা যে কোনো ড্রেসই হচ্ছে আগে কিনি, দেন হচ্ছে ওইটার সাথে ম্যাচ করে জুতাটা নিই। আর এবার দেখলাম যে সব জায়গায় জুতার বেশ সুন্দর সুন্দর কালেকশনই ছিল। আর আমি যেহেতু হিল পরি, তো এখানে হচ্ছে হিলের অনেক ভ্যারাইটিস ছিল। সাথে বড় একটা মিরর পেয়ে এখানে কিছু ভিডিও করে নিলাম। তো একটা জুতা হচ্ছে আমার ছোট বোনের পছন্দ হয়েছে, সেটাই হচ্ছে আঙ্কেল আয়েশাকে পরাই দিতেছিল। এই জুতোটা হচ্ছে মোটামুটি সুন্দরই ছিল, তবে ক্রস কানেকশনের যে ডিজাইনটা সেটা তেমন একটা ভালো লাগে না। গর্জিয়াস ড্রেসে এটা তেমন একটা বোঝা নাও যেতে পারে, তবুও আমি শিওর না। তারপর হচ্ছে ও আরেকটা জুতাও হচ্ছে পরেছিল, আর এটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল, আমার কাছেও বেশ ভালো লেগেছে। ফাইনালি হচ্ছে এই দুইটা থেকে আয়েশা একটা কনফার্ম করে নিয়েছিল। দেন হচ্ছে আমার জুতার পালা। আমি হচ্ছে প্রথমে এই জুতাটা ট্রায়াল দিচ্ছিলাম, আর কেন জানি জুতার মধ্যে এবার হোয়াইট কালারটা বেশ হচ্ছে মানে আকর্ষণ কাটতেছে। তারপর হচ্ছে আমি এই জুতাটা একটু ট্রায়াল দিলাম, এটা একটু নর্মালের মধ্যে। যদিও হচ্ছে আমি এমন জুতা তেমন একটা পরি না, মানে এই কাটিং এর জুতাগুলো আমার তেমন একটা পছন্দ না। দেন হচ্ছে আমি এই জুতাটা পরতেছিলাম, আর এই জুতাটা এত বেশি সুন্দর আর ইউনিক ছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, আর প্রাইসটাও অনেক রিজনেবল ছিল। তো আমি হচ্ছে এই জুতাটাই কনফার্ম করে ফেলি। আর আমি হচ্ছে আঙ্কেলকে বলেছিলাম যাতে আমাকে একটা সুন্দর বক্সার ব্যাগ দেয়, তো ভাইয়া হচ্ছে আমাকে এই ব্যাগটা দিয়েছে, এটা অনেক প্রিটি ছিল। আর এই শপটা থেকে হচ্ছে আমি আমার জুতাটা নিয়েছিলাম, যেটা এত বেশি ভালো লেগেছে যে আমি শপের নাম সহ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন, এটা বসুন্ধরা। এইটুকু শপিং করতে করতে এখানে অলরেডি ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তো আমরা হচ্ছে এখানে 2টা ইফতারি প্ল্যাটার অর্ডার করেছিলাম। তবে খাবারগুলো কেন জানি আমার কাছে তেমন একটা ভালো লাগে। আমি হচ্ছে এখানে মজা করতেছিলাম যে এইটুকু মুড়ি কয়জন খাবে। অবশ্য আমি আবার এইটুকু মুড়ির মধ্যে ছোলা বুট মিশিয়ে খেয়েছিলাম। এমনিতে কিন্তু প্ল্যাটারটা দেখতে কিউটই লাগতেছে। আমাদের হচ্ছে ইফতারি করার শেষ, আর এখানে দেখতেছিলাম যে সবাই কি সুন্দর করে যে যেভাবে পারে বসে বসে ইফতারি করতেছিল। এই সিনটা হচ্ছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই এনিওয়েজ গাইস, কথার মধ্যে কথা হচ্ছে আমরা শুধু আমাদের মেইন জিনিসগুলো কিনেছি, মানে আয়েশা মনির ফোন কিনেছি, সাথে আমাদের ঈদের মেইন ড্রেস জুতা এগুলাই কিনেছি, সাথে অনেক টুকিটাকি জিনিস আমাদের এখনো বাকি আছে যেগুলো আমরা হয়তো আরেকদিন গিয়ে কেনাকাটা করব। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।